আজান ধ্বনি বাবায় দিয়াছে। শিহট্ট সিলহট সিলেট। প্রাচীন শহরের ইতিহাসের সঙ্গে যে নামটি অঙ্গায়িতভাবে জড়িয়ে আছে তিনি হলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। কেমন ছিল তার সিলেট আগমন, জীবন ও শিক্ষা, চলুন জেনে নেই। হযরত শাহজালাল রহমতুল্লাহি জন্মগ্রহণ করেন 1271 সালে ইয়েমেনে। ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় জ্ঞান অর্জনে আগ্রহী এবং পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেন অল্প বয়সী। পরে তিনি সুফিবাদ ও আধ্যাত্মিক জ্ঞান চর্চা শুরু করেন। আর এই জ্ঞান চর্চায় তিনি শিক্ষাগুরু হিসেবে পেয়েছিলেন তার বাবা শাইখ সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী। তখন হযরত শাহজালাল ছিলেন আরব দেশে তার মামার আস্তানায়। একবার হযরত শাহজালাল স্বপ্ন দেখেন তিনি ভারতবর্ষে ইসলামের বার্তা প্রচার করেছেন। বিষয়টি মামাকে জানালে হযরত আহমদ কবির আরবের এক মুঠো মাটি ভাগ্নের হাতে দিয়ে বলেন, যে স্থানেই এই মাটির স্বাদ, গন্ধ ও বর্ণের মিল এক হবে সেখানে ধর্ম প্রচারের জন্য আস্তানা গড়বে। মামার আদেশ মাথায় নিয়ে পূর্বে যাত্রা শুরু করেন শাহজালাল। সিলেট তথা প্রাচীন গৌড় রাজ্যে তখন হিন্দু রাজা গোবিন্দের শাসনকাল। দিল্লিতে রাজা তখন আলাউদ্দিন খিলজি। দিল্লি রাজ্যের অনুরোধে হযরত শাহজালাল তার 360 জন সঙ্গী সহ সিলেটে আসেন। হযরত শাহজালাল রণকৌশল, নেতৃত্ব ও 360 আউলিয়ার সরাসরি অংশগ্রহণে পরাজিত হন রাজা গোবিন্দ। সিলেট মুসলিম শাসনের অধীন হয়। আর মামার দেওয়া মাটির সাথে মিল পেয়ে সিলেটে আস্তানা প্রতিষ্ঠা করেন হযরত শাহজালাল। যুদ্ধ জয়ের পর শাহজালাল রহমতুল্লাহি মনোযোগী হন ইসলামের প্রচার ও প্রসারে। তার শিক্ষা ছিল ভালোবাসা, মানবতা ও আত্মসিদ্ধির। কাটুরের অনীহা মেয়ের বিয়ের লক্ষ্যে সকল সহযোগীদের নিয়ে কাঠ কাটতে যাওয়ার মাধ্যমে মানুষের ভেদাভেদ ভাঙার ইসলামের শিক্ষা এ অঞ্চলে হযরত শাহজালাল প্রতিষ্ঠা করেন। 700 বছর পরেও রয়ে গেছে গজার মাছের গল্প, দিল্লি থেকে ভেসে আসা 3টি হাড়ি, জালালি কবুতর, সোনালী মাছ ও জমজম কূপের সাথে সংযুক্ত কূপের আধ্যাত্মিকতার নিদর্শন। 1346 সালে শাহজালাল রহমতুল্লাহি ইন্তেকাল করেন, কিন্তু তার শিক্ষা ও আদর্শ আজও সিলেটের প্রতিটি মানুষের মনে গভীরভাবে প্রতীত। আজও প্রতি বছর হয় লাকড়ি তোলার উৎসব। প্রতিদিন হাজারো মানুষ মাজারে এসে জালালি কবুতরের আর গজার মাছকে খাওয়ান। 700 বছর পরেও সিলেটের নামের সাথে জড়িয়ে আছে হযরত শাহজালাল, আর তাকে ঘিরেই গড়ে উঠেছে সিলেটের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য। হযরত শাহজালাল রহমতুল্লাহি শুধু একজন ধর্মপ্রচারক ছিলেন না, তিনি ছিলেন মানবতার দূত। তার শিক্ষা আজও আমাদের সঠিক পথ দেখায়। তার শিক্ষা এক বৈষম্যহীন সমাজ গঠনে আজও দীক্ষিত করে আমাদের।